যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনলাইনে ইউটিউবে ফেসবুকে বসে আমার ভিডিওটা দেখছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এখনও ভূমির যে নামজারি, ভূমির যে ভূমি উন্নয়ন কর, এগুলো কিন্তু এখনও আমরা পুরোপুরি কিন্তু হয়রানি বন্ধ করতে পারি নাই। সো ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে যদি আমাকে ভূমি অফিসে লোকই পাঠাইতে হয়, তাহলে তাদের হাতেই তো সব কন্ট্রোল রয়ে গেল। তাহলে আমরা এই বিপ্লব করে নতুন সরকার গঠন করে সব কিছু সংস্কার বলতেছি। সো হোয়াট ডাজ মিন দ্য সংস্কার? আজকের এই ভিডিওটা এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা রয়েছে তাকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের ভূমি সেবা সেক্টরে যত রকম হয়রানি আছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও ছিল এবং এই বর্তমানে অনলাইনের এই যুগে এই অন্তর্বর্তী ভূমি উন্নয়ন কর দিতে গেলে আমাদের যে হোল্ডিং আছে, আমাদের এই হোল্ডিংয়ের তথ্য আমরা অনলাইনে গেলে খুঁজে পাই না। আমি গত 3 থেকে 4 দিন 5 দিন যাবত আমি চেষ্টা করতেছি এখানে বসে, লন্ডনে বসে আমি আমার ভূমি উন্নয়ন কর পরিশোধ করব, কিন্তু অনলাইনে যাওয়ার পরে আমি আমার খতিয়ান সব কিছু তথ্য ইনক্লুড করছি, বাট আমার হোল্ডিং আমি খুঁজে পাচ্ছি না এবং এই হোল্ডিংয়ের জন্য আমার বাংলাদেশে আবার ভূমি অফিসে লোক পাঠাইতে হচ্ছে। সো হোয়াট ইজ দিস? অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের পরে যে নতুন সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও কিন্তু এই ভূমি হয়রানি কিন্তু বন্ধ হচ্ছে না। সো আমি ভূমি উপদেষ্টা যিনি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওতে। আপনারা দায়িত্ব নিয়েছেন, যত দ্রুত সম্ভব এই ভূমি মন্ত্রণালয়টাকে আপডেট করার চেষ্টা করেন, যত দ্রুত সম্ভব যত রকম ভূমি হয়রানি আছে সেটাকে বন্ধ করার চেষ্টা করেন। আমরা কিন্তু বলে আসছি যে আমরা ঘরে বসে ভূমি উন্নয়ন কর দিতে পারবো, কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে গেলে আমাদের যে হোল্ডিং আছে, আমাদের এই হোল্ডিংয়ের তথ্য আমরা অনলাইনে গেলে খুঁজে পাই না। আমি গত 3 থেকে 4 দিন 5 দিন যাবত আমি চেষ্টা করতেছি এখানে বসে, লন্ডনে বসে আমি আমার ভূমি উন্নয়ন কর পরিশোধ করব, কিন্তু অনলাইনে যাওয়ার পরে আমি আমার খতিয়ান সব কিছু তথ্য ইনক্লুড করছি, বাট আমার হোল্ডিং আমি খুঁজে পাচ্ছি না এবং এই হোল্ডিংয়ের জন্য আমার বাংলাদেশে আবার ভূমি অফিসে লোক পাঠাইতে হচ্ছে। সো what is this? So if everything is online, if everything is smart, everything is updated, so why I have to face a lot of struggle to pay my online mutation, online land tax? So আমি মনে করতেছি যে এই জায়গাটাতে এখনো কিন্তু পুরোপুরি আমরা শুদ্ধ হইতে পারি নাই, পুরোপুরি আমরা আপডেট হইতে পারি নাই। সো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনলাইনে ইউটিউবে ফেসবুকে বসে আমার ভিডিওটা দেখছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এখনও ভূমির যে নামজারি, ভূমির যে ভূমি উন্নয়ন কর, এগুলো কিন্তু এখনও আমরা পুরোপুরি কিন্তু হয়রানি বন্ধ করতে পারি নাই। সো ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে যদি আমাকে ভূমি অফিসে লোকই পাঠাইতে হয়, তাহলে তাদের হাতেই তো সব কন্ট্রোল রয়ে গেল। তাহলে আমরা এই বিপ্লব করে নতুন সরকার গঠন করে সব কিছু সংস্কার বলতেছি। সো হোয়াট ডাজ মিন দ্য সংস্কার? হোয়াট ডাজ মিন ইট ইজ? বিকজ আমরা কিন্তু এখন পর্যন্ত ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সেবা, নাগরিক সেবা, আমার গ্রামের যে সাধারণ কৃষক, তারা কিন্তু এখনও ভূমি অফিসে যায় হয়রানির শিকার হচ্ছে। আমাদের কাছে প্রচুর পরিমাণে এখনও অভিযোগ আছে। সো কেন আমরা এই জায়গাটা এখনও সংস্কার করতে পারছি না? সো এই ভূমি মন্ত্রণালয়ের যত রকম হয়রানি আছে, সকল হয়রানি আজই বন্ধ করতে হবে এবং এই যত সংস্কার আছে এই সংস্কারের কাজ যত দ্রুত সম্ভব এই হয়রানি বন্ধ করে এই সংস্কারের কাজ শেষ করতে হবে। আমি মনে করতেছি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন তিনি ব্যর্থ হচ্ছেন এই ভূমি মন্ত্রণালয়ের কাজগুলোকে এখন পর্যন্ত আপডেট করতে পারে নাই। সো প্লিজ ডু ইট ফার্স্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। We have to stop our harassment, our citizens harassment who want to get the online land services. So please do it first, and so that we can get the benefit of this interim government. So thank you so much. Share the video as much as you can. অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানানোর সুযোগ করে দিন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, তাদের এই ভূমি হয়রানি বন্ধ হইতে হবে, যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে এবং এই সার্ভিসগুলোকে আপডেট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।